অবস্থান বিষয়ের ছাত্রছাত্রীদেরকে স্বাগত এবং সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। তো অনলাইন ক্লাসের মাধ্যমে ছেলেমেয়েদেরকে এই কোভিড-19 এই পরিস্থিতিতে ছেলেমেয়েদের ক্লাসে রাখার জন্যে সরকার কর্তৃক যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ গ্রহণকে স্বাগত জানাই এবং ছেলেমেয়েদেরকে ছাত্রছাত্রীদেরকে যাতে উজ্জীবিত রাখা যায়, ক্লাসের সাথে সম্পৃক্ত করা যায় এবং পাঠে মনোনিবেশ করা যায়, এই বিশ্ব মহামারীর মাঝেও যাতে সুন্দরভাবে ছেলেমেয়েরা অন্তত ক্লাসে বা পড়ালেখার প্রতি মনোযোগী থাকে, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমার ব্যবস্থাপনার প্রথম পত্রের অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে কিছু আলোচনা করব। এই আলোচনার বিষয় হচ্ছে ব্যবসায়িক পরিবেশ। ব্যবসায়িক পরিবেশ প্রথমে আমাদেরকে জানতে হবে। ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে আমাদেরকে জানা দরকার। পরিবেশ সহজ কথায় আমরা মানুষ যেখানে বসবাস করে তার চতুর্পাশে ভূপ্রকৃতি, বিভিন্ন উপাদান, পারিপার্শ্বিক যে অবস্থান, পারিপার্শ্বিক যে উপাদান, মনুষ্য সৃষ্ট এবং প্রাকৃতিক সৃষ্ট সকল প্রকার উপাদানই মিলে একটি পরিবেশ সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যেখানেই বসবাস করি, যে মানুষ যেখানেই বসবাস করুক, তার চতুর্পাশে যে সকল উপাদান রয়েছে, এই উপাদানগুলো প্রতিকূল এবং অপ্রতিকূল উভয় উপাদান থাকে। এই উভয় উপাদানের মাঝে মানুষকে সার্ভাইভ করতে হয়, আর এই উপাদানগুলো নিয়েই মানুষের বসবাসের একটি পরিবেশ গড়ে ওঠে। এই পরিবেশ, অনুকূল পরিবেশকে যেমন কাজে লাগাতে হয়, আর মানুষকে সার্ভাইভ করার জন্য অনুকূল পরিবেশকে কাজে লাগাতে হয়, এবং প্রতিকূল পরিবেশকে মূলত আস্তে আস্তে সেগুলোকে রিডিউস করতে হয়, কমাতে হয়, হ্রাস করতে হয়। এই হ্রাসের মাধ্যমে এবং অনুকূল পরিবেশের ব্যবহারের মাধ্যমে মানুষ পরিবেশকে সুন্দরভাবে নিজেদেরকে কার্যক্ষমতা করার বা কার্যোপযোগী করার একটি সুন্দর অবস্থান সৃষ্টি করে। আর এটাই হচ্ছে পরিবেশ বা প্রাকৃতিক, এটা হচ্ছে পরিবেশ। ব্যবসায়িক পরিবেশও তদ্রূপ। ব্যবসায়িক পরিবেশটাও ব্যবসায়ের জন্য যে সকল উপাদান, যে সকল নিয়ামক, যে সকল উপকরণ ব্যবসার জন্য সহায়ক হয়, সেটাই মূলত ব্যবসায়িক পরিবেশ বলা হয়। ব্যবসার জন্য সকল স্থানে ব্যবসা কিন্তু সঠিকভাবে গড়ে ওঠে না। পরিবেশের উপরে এক এক জায়গায় এক এক রকম ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে, এবং ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ী বলে দিবে, পরিবেশ বলে দিবে সেখানে কোন ব্যবসা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারে এবং এই ব্যবসাটি টিকে থাকতে পারে। এই কারণে ব্যবসা টিকে বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্যে সেই ব্যবসার পরিবেশের কী কী নিয়ামকের প্রয়োজন, এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে অবজারভেশনে এনেই ব্যবসাটা শুরু করা উচিত। এবং সেক্ষেত্রে যদি পরিবেশের সুন্দর অনুকূল পরিবেশ পাওয়া যায়, তাহলে সেই ব্যবসা সফল হয়। অন্যদিকে পরিবেশের অভাবেই অনেক ক্ষেত্রে ব্যবসা মুখ থুবড়ে পড়ে এবং ব্যবসায়ের কোনো সফলতা পাওয়া যায় না। আমাদের দেশে যেমন কিছু ভৌগোলিক অবস্থানগত কিছু পরিবেশ আছে, আবার পারিপার্শ্বিক ভৌগোলিক অবস্থানগত কারণে এদেশের কিছু পরিবেশ সুন্দর আছে। যেমন আমরা আমাদের দেশে চট্টগ্রাম যে সমুদ্র বন্দর রয়েছে, এই চট্টগ্রাম সমুদ্র বন্দর থাকার কারণে চট্টগ্রাম অঞ্চলটি একটি ব্যবসায়ের জন্য একটি চমৎকার পরিবেশ বলে ব্যবসায়িকরা মনে করেন, যার কারণে বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম শহরটা গড়ে উঠেছে। এটার মূল কারণ হচ্ছে সামুদ্রিক যে বন্দর রয়েছে, অর্থাৎ বিদেশ থেকে পণ্য আমদানি রপ্তানির জন্যে সামুদ্রিক যে বন্দরের ভূমিকা রয়েছে, এই ভূমিকাটা মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করার কারণেই চট্টগ্রাম এলাকায় ব্যবসার জন্যে আমদানি রপ্তানি, বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য অত্যন্ত সুন্দর একটি পরিবেশ অবস্থান করছে। এবং সেখানে
ওই অবস্থানে ওই টাইপের যে কোনো ব্যবসা করলেই সেখানে সফলতা পাওয়া যায়। সুতরাং ব্যবসায় পরিবেশ হচ্ছে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ, ব্যবসায়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। আর এই ব্যবসা যদি পরিবেশটাকে যদি আমরা ফিক্সড করতে না পারি, অনুকূল পরিবেশকে যদি কাজে এবং প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে যদি কমাতে না পারি, তাহলে আমরা কোনো ব্যবসায় সফলতা পাবে না। সুতরাং এই ব্যবসার পরিবেশের একটি অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করে ব্যবসার ক্ষেত্রে। প্রত্যেকটা মানুষ চায় তার প্রত্যেকটা ব্যবসায়ী চায় তার ব্যবসা সুন্দর করে এবং সুন্দরভাবে এই ব্যবসাটা একটু গড়ে তুলতে চায়, ব্যবসায় সফলতা পেতে চায়। এই ব্যবসায়িক পরিবেশ বেশ কয়েকটি উপাদান থাকে। সেই উপাদান যেগুলো ব্যবসায় উন্নয়নের একটি নিয়ামক হিসেবে কাজ করে। সেই উপাদানের মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির সাথে সংশ্লিষ্ট যে সকল বিষয় থাকে সেগুলোকে মূলত প্রাকৃতিক পরিবেশ সকলেই জানি। প্রাকৃতিক পরিবেশটা কি আমরা নিচের ক্লাসে, বিশেষ করে ছোটবেলায় প্রাইমারি লেভেলেও আমরা কিন্তু প্রাকৃতিক বিষয়গুলো সম্পর্কে জানি, যে আমাদের খোলা আকাশের নিচে যে সকল প্রাকৃতিক উপাদান রয়েছে, যে সকল বিষয়াদি নিয়ামক রয়েছে, সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আমরা সহজ সংজ্ঞা অনেকেই জানি, আমরা অনেকে পড়েছি। ছেলেমেয়েরা যারা তোমরা আজকের এই ক্লাসে অ্যাটেন্ড করছো, যারা দেখছো, তারা অনেকেই জানো যে প্রাকৃতিক পরিবেশ হচ্ছে প্রকৃতি থেকে উৎপাদিত, প্রকৃতি থেকে যে সকল নিয়ামক রয়েছে, যেগুলো মানুষের যেগুলো ব্যবসায়ের উপর প্রভাব বিস্তার করে, ব্যবসায়ীকে ভালো করার জন্য, ব্যবসায়ীকে খারাপ করার জন্য প্রভাব বিস্তার করে, সেটা মূলত ব্যবসায়িক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। আজকে আমাদের প্রাকৃতিক পরিবেশ বিষয়ে আমি স্বল্প সময়ে কিছু আলোচনা রাখবো। তো প্রাকৃতিক পরিবেশের ভিতর অন্যতম হচ্ছে ভূপ্রকৃতি। অর্থাৎ ভূ মানে ভূমির যে প্রকৃতি রয়েছে, ভূমির যে ধরন রয়েছে, এইটার উপর ব্যবসায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদানের উপর ব্যবসায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূপ্রকৃতি, ভূমির কি অবস্থান। আমাদের দেশে কৃষি নির্ভর একটি দেশ। এদেশে গ্রাম কেন্দ্রিক যে সকল শিল্প, গ্রাম কেন্দ্রিক যে সকল ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে, সাধারণত এই ব্যবসাগুলো কৃষি পণ্যের উপর নির্ভর করে যে ব্যবসাগুলো থাকে, এইগুলো ব্যবসায় ভালো প্রতিষ্ঠিত। যেমন আমাদের দেশের কৃষি উৎপাদিত যে ফসল, বিশেষ করে সিজনাল সবজি উৎপাদন করে কৃষকরা এই সবজি ব্যবসায় সমতল ভূমিতে এগুলো উৎপাদন হয়। সুতরাং কোনো ব্যবসায়ী যদি পছন্দ করে যে সবজির ব্যবসা করব, তাহলে সে ইচ্ছা করলে সবজির ব্যবসা বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বড় বড় শহর কেন্দ্রিক এগুলো যাতায়াত বা নিয়ে যেতে পারে, বা এক্ষেত্রে তার একটি অন্যতম একটি ভূমিকা পালন করতে পারে। আমাদের দেশে এছাড়াও আমাদের দেশে অন্যান্য ভূমির উপর, অর্থাৎ ভূপ্রকৃতির সমতল ভূমির কারণে অনেক কৃষি পণ্য উৎপাদন হয়ে থাকে, যার কারণে কৃষিজাত দ্রব্যের উপর নির্ভরশীল শিল্পগুলো এই উপাদানটাকে বেশি পছন্দ করে থাকে। জলবায়ু আমরা জানি যে আবহাওয়া এবং জলবায়ু দুটি শব্দ আছে। জলবায়ু বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন রকম জলবায়ুর অবস্থান হতে পারে। আমাদের দেশে সাধারণত গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, এই তিনটি কাল প্রধান যে অবস্থান আছে, এই তিনটি জলবায়ুর যে তিনটি অবস্থান রয়েছে, এই তিনটি অবস্থানের উপরে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য গড়ে উঠতে পারে। তিনটি সময়ে তিন রকম অবস্থান হতে পারে। যেমন একটি আমাদের দেশের এই পণ্য সিজনাল একটি উৎপাদন, যেমন আলু উৎপাদন হয়ে থাকে বছরের একটি নির্দিষ্ট সময়, মার্চ মাসের দিকে সে আলু উৎপাদনের একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে, কিন্তু সারা বছর এই আলুটাকে আমরা ব্যবহার করতে পারি। সুতরাং আলুটা একটা নির্দিষ্ট সময় হলেও আমরা এই জলবায়ুর উপর নির্ভরশীল থাকায় একটা নির্দিষ্ট সময় বাম্পার বা ব্যাপক আকারে এর উৎপাদন করা হয়। উৎপাদন করার ফলেই মূলত সারা বছর ব্যবসায়ের অন্যান্য সাইড পরবর্তী যে বিষয়গুলো আছে, গুদামজাতকরণ, বিভিন্ন
পরিবহনের ব্যবস্থা ইত্যাদি বা গুদামজাতকরণের মাধ্যমে সারা বছরে এটাকে মানুষের ব্যবহার উপযোগী করে রাখা যায়। অর্থাৎ জলবায়ু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যবসায়ীর ক্ষেত্রে। এই কারণে ব্যবসা করতে হলে ব্যবসার উপাদানের জন্য জলবায়ু বিষয়টা মানুষ খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থান দেখে থাকে। মৃত্তিকা, মাটির যে অবস্থা, এক এক জায়গার এক এক মাটির অবস্থানগত কারণে, মাটির অবস্থার কারণে মূলত ফসলাদি উৎপাদন হতে থাকে বা বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে তুলতে পারে। মাটির এক এক জায়গায় যেমন পাহাড়ি অঞ্চলে একরকম মাটি থাকে, সমতল ভূমির একরকম মাটি থাকে, বেলে দোআঁশ অঞ্চলের মাটি একরকম থাকে। এই সমস্ত ভূপ্রকৃতির মৃত্তিকার কারণে এক এক জায়গায় এক এক রকম ফসল উৎপাদন হতে থাকে। আর এই ভিন্ন জাতের ফসল উৎপাদন কারণে কৃষি শিল্প নির্ভরগুলো, যারা কৃষি পণ্যের উপর শিল্প নির্ভর করে, সেই শিল্পটা তাদেরকে এই বিষয়গুলো বিবেচনা করতে হয় যে কোন এলাকায় কোন মাটিতে এই সকল কৃষি পণ্যের কাঁচামালটা পাওয়া যাবে, তারা সেই বিষয়গুলোকে বিবেচনা করে। সাগর এবং নদ নদী, সাগর এবং নদ নদী ব্যবসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাগর নদ নদী মানুষের তৈরি কোনো বিষয় না, এটি প্রকৃতি থেকে, এটি প্রকৃতিগতভাবে বা প্রাকৃতিক থেকে আমরা এগুলো পেয়ে থাকি। সাগর এবং নদ নদীর মাধ্যমে ব্যবসা বাণিজ্যর অত্যন্ত প্রসার এবং সম্প্রসারিত হয়ে থাকে। এবং যে দেশে যত সামুদ্রিক বা নদীর সামুদ্রিক সুবিধাগুলো আছে, যানবাহন চলাচলের ক্ষেত্রে, সামুদ্রিক যানের চলাচলের ক্ষেত্রে যে সুবিধাটা পাওয়া যায়, সে দেশ ব্যবসায়িক ক্ষেত্রে তত উন্নত। আমাদের বিশ্বে অনেক দেশ দেখা যায় যারা শুধু সমুদ্রের ব্যবসায়ের উপর অনেকটা নির্ভরশীল। যেমন সিঙ্গাপুর, চতুর্দিকে তাদের সামুদ্রিক ব্যবসার উপর তারা বিভিন্ন দেশের সাথে তাদের যোগাযোগ রয়েছে। ছোট্ট একটি দেশ হলো এই সামুদ্রিক অবস্থানটা, সামুদ্রিক বা নদ নদীর অবস্থানটা ভালো থাকায় তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা কিন্তু ডেভেলপ করছে। তেমনিভাবে আমাদের দেশে নদী বন্দরের মাঝে সমুদ্র বন্দর রয়েছে, নদী বন্দর রয়েছে, এগুলো সাগর এবং নদ নদীর উপর বেসিস করে হয়ে থাকে। যদি সাগর, যে দেশের সামুদ্রিক চ্যানেলগুলো, যে দেশের নৌ বন্দরগুলো সুন্দর অবস্থান করছে, সুন্দর ভূপ্রকৃতির উপরে বা রেখার উপরে, ভৌগোলিক অবস্থানের উপরে আছে, সেই সমস্ত এলাকার ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। সুতরাং সাগর এবং নদী নালার ব্যবসার ক্ষেত্রে এই উপাদানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কাজ করে। এরপর প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ না হলে কোনো দেশ উন্নয়নের শিখরে বা ব্যবসায়িক ক্ষেত্রে এগোনো সম্ভব নয়। প্রাকৃতিক সম্পদ যদি ভরপুর না থাকে, প্রাকৃতিক সম্পদে যদি পরিপূর্ণ না থাকে, ফুলফিল একটি দেশ না থাকে, তাহলে সে দেশের কাঁচামাল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কাঁচামালের, ব্যবসা বাণিজ্যের মূল উপাদান হচ্ছে কাঁচামাল। এই কাঁচামাল যদি না থাকে তাহলে কোনো ব্যবসায়ী উন্নতি করতে পারবে না। প্রাকৃতিক সম্পদ হচ্ছে তার অন্যতম একটি উৎস, কাঁচামালের অন্যতম একটি উৎস হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে যে সকল দেশ আমরা দেখি, তাদের একমাত্র প্রাকৃতিক সম্পদের কারণে তাদের মাথা পিছু আয় বিশ্বের অন্যতম সেরা দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হিসেবে পরিস্থিতি লাভ করেছে মিডল ইস্টের দেশগুলো। তাদের কিন্তু অন্য কোনো সম্পদ নাই বললেই চলে, ফসলাদি ভালো হয় না। অথচ এই মরুভূমির মাঝে তাদের বিশাল প্রাকৃতিক সম্পদ রয়েছে, তেল এবং গ্যাসের প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই প্রাকৃতিক সম্পদের কারণেই মূলত ব্যাপক আকারে তারা অর্থনৈতিক উন্নয়ন তারা করতে পারছে। সুতরাং প্রাকৃতিক সম্পদ, আমাদের দেশের কিছু কিছু প্রাকৃতিক সম্পদ আছে, যেমন মৎস্য প্রাকৃতিক সম্পদ। সারা বাংলাদেশের আমরা জরিপে দেখলাম, একটি ডাটায় দেখলাম যে সারা বিশ্বে যত ইলিশ উৎপাদন হয় তার 90 থেকে 95% ইলিশ বাংলাদেশে উৎপাদন হয়। সুতরাং আন্তর্জাতিকভাবে যদি আমরা এই ইলিশের বাজার ধরতে পারি তাহলে, এবং আমাদের নদী, আমাদের যে সমুদ্র রয়েছে, বঙ্গোপসাগর, ইলিশের যে উৎস স্থানগুলো রয়েছে, সেই উৎস স্থানগুলোকে যদি আমরা নিরাপদে রাখতে পারি, সিকিউরিটি দিতে পারি, এবং ইলিশ প্রজনন এবং সংরক্ষণের ব্যবস্থা যদি আমরা করতে পারি, সময় মতো যদি তাদের প্রজননের সুযোগ সুবিধা দেওয়া হয়, এবং ব্যাপক আকারে যদি ইলিশ আহরণ করা যায় সমুদ্র থেকে, তাহলে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক
মুদ্রা অর্জন করতে পারে। আর এই ইলিশ হচ্ছে প্রাকৃতিক সম্পদের একটি অন্যতম উৎস। এছাড়া আমাদের দেশে গ্যাসে পরিপূর্ণ আমাদের একটি দেশ, এই দেশে গ্যাস সম্পদ রয়েছে। গ্যাস সম্পদ আমরা শিল্প কলকারখানায় সকল ক্ষেত্রে যদি তেলের পরিবর্তে গ্যাস সরবরাহ করতে পারি, গ্যাস দিয়ে আমরা শিল্প কলকারখানা চালাতে পারি, তাহলে আমাদের বৈদেশিক যে বিদেশ থেকে যে তেল আনার যে আমদানির যে খরচ রয়েছে, অর্থাৎ আমাদের যে বিদেশে যে আমাদের মুদ্রা চলে যাচ্ছে, এটাকে যদি আমরা রোধ করতে পারি, এই প্রাকৃতিক গ্যাস ব্যবহারের মাধ্যমে, প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে যদি ব্যবহার করতে পারি, উন্নত প্রযুক্তির মাধ্যমে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের ব্যবসা বাণিজ্য আরও অনেক উন্নত হবে এবং জ্বালানি খরচটা অনেক কমে যাবে। সুতরাং প্রাকৃতিক সম্পদটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক সম্পদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বা এই উপাদানটা ব্যবসায়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বা অন্যতম একটি উপাদান হিসেবে কাজ করতে পারে। দেশীয় অবস্থান, ভৌগোলিক অবস্থান যেটাকে বলা হয়, ভৌগোলিক অবস্থানগত কারণে ব্যবসা বাণিজ্য গড়ে উঠতে পারে। সেক্ষেত্রে একটি দেশের ভৌগোলিক সীমারেখা বা ভৌগোলিক অবস্থান যদি সুন্দর হয়, তাহলে যদি মিডিলে হয়, যদি বিভিন্ন এবং সেই দেশটার প্রতি যাতায়াতের ব্যবস্থা বা অন্যান্য সুযোগ সুবিধা যদি সেই দেশটার দিকে অবস্থান করে অন্যান্য দেশ, তাহলে ব্যবসার ক্ষেত্রে সেই দেশ বা সেই এলাকার ব্যবসায়ীরা উন্নত মানের ব্যবসা করতে পারে। যেমন আমাদের দেশটা ছোট্ট হলেও এদেশের ব্যবসায়িক ভৌগোলিক অবস্থানগত কারণে ব্যবসায়ী যত সারা বিশ্বের ব্যবসায়ীদের দৃষ্টিটা আমাদের দেশের উপরে আছে, যার কারণে আমরা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে, সুষ্ঠু তদারকির মাধ্যমে, ভৌগোলিক অবস্থানগত কারণে আমরা কিন্তু, যেমন আমাদের পাশেই আমাদের দেশে যে সকল কাঁচামাল, যে সকল দেশীয় কৃষি উৎপাদন রয়েছে, এগুলোকে যদি আমরা সঠিকভাবে উৎপাদন করতে পারি, কাঁচামালগুলোকে যদি সঠিক সংরক্ষণ এবং ব্যবস্থাপনা করতে পারি, তাহলে আমাদের দেশের চতুর্পাশে যে সকল দেশ অবস্থান করছে, বিশেষ করে ভারত একটি জনবহুল দেশ এবং পাশেই আমাদের চীন একটি জনবহুল দেশ, আমরা যদি পণ্য সামগ্রী এবং ব্যবসায়িক অবস্থানটা যদি সুন্দর করতে পারি, আমাদের দেশের অবস্থানটা এমন, তাহলে ব্যবসায়িক সুযোগ সুবিধাগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের দেশ ব্যবসায়িকরা এই দেশীয় অবস্থানগত কারণে অনেক অগ্রগামী হতে পারে। এবং আমাদের দেশ, আমরা মনে করি যে উত্তরোত্তর গ্র্যাজুয়ালি যে সকল সমস্যা ছিল, সেই সমস্যাগুলো দেশীয় অবস্থানগত কারণে কাটিয়ে উঠে ব্যবসার দিক থেকে অগ্রসর হচ্ছে এবং একটি রাইজিং দেশ, একটি ডেভেলপিং দেশ হিসেবে আগাচ্ছে। দেশের আয়তন এরপর আসছে দেশের আয়তন। একটা দেশের আয়তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সে দেশের আয়তন কেমন। বিশ্বের অনেক বড় বড় দেশ আছে যাদের প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, জনসম্পদ কম, তাদের শুধুমাত্র আয়তনের কারণে, দেশের আয়তনের কারণে তারা ব্যবসার দিক থেকে অনেক ডেভেলপ। যেমন আমাদের পাশের একটি দেশ ভারত, তাদের বিশেষ করে কৃষি কিছু পণ্য, এই পণ্যগুলো সে দেশের যদি বন্যা হয়, যদি খরা হয়, অনাবৃষ্টি হয়, যদি অতিরিক্ত বন্যা হয়ে একটি অঞ্চল বা 5টি অঞ্চল যদি তাদের ডুবে যায়, তাহলে বাদ বাকি আরও অন্তত 20টি অঞ্চল তাদের কৃষি পণ্য উৎপাদন হয়। তেমনিভাবে একটা এলাকায় খরা হচ্ছে, আরেকটি এলাকায় অন্য ফসল উৎপাদন হচ্ছে, যার কারণে ভারতের মতন একটি বিশাল আয়তনের দেশ বা চীনের মতন একটি বিশাল আয়তনের দেশ, সে সমস্ত দেশে কৃষি পণ্য বা ব্যবসায়িক কাঁচামালের কোনো অভাব থাকে না। এই কারণে যে দেশের আয়তনগত কারণে সে সকল দেশে একটির পর কোনো না কোনো স্থানে, একাধিক স্থানে বিভিন্ন ধরনের দেশীয় ফসল উৎপাদন হয়, যার কারণে সেই সকল দেশের বিশেষ করে কাঁচামাল নিত্য প্রয়োজনীয় যে সকল কাঁচামালের প্রয়োজন হয়, কৃষি পণ্যের প্রয়োজন হয়, ভোগ্য পণ্যের প্রয়োজন হয়, সেগুলোর অভাব খুব একটা বেশি দেখা দেয় না। এই জন্য দেশের আয়তন একটি ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং আজকের এই আলোচ্য বিষয় থেকে ব্যবসায়ী পরিবেশের যে প্রাকৃতিক উপাদান যেগুলো আলোচনা করা হয়েছে, আমি মনে করি এগুলো সুন্দরভাবে যদি ছেলেমেয়েরা যারা, ছাত্রছাত্রীরা যারা আছো,
এবং যারা পরবর্তীতে এই আলোচনাটা শুনবে তারা যদি এই বিষয়গুলো সুন্দরভাবে মনে রাখা যায় বা আয়ত্ত করা যায়, তাহলে ব্যবসায়িক যে কোনো পরিবেশের জন্যে যে কোনো ধরনের আইডিয়া ধারণা তোমাদের থাকবে এবং তোমরা পরীক্ষার হলে বা পরীক্ষাতে বা যে কোনো সময় এই বিষয়গুলো উপকৃত হবে। সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসের জন্য আবার স্বাগত জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।